হাজরে আসওয়াদ একটা কালো পাথর, তবু এটি কোটি মানুষের আকর্ষণের কেন্দ্র। কিন্তু আমরা কি জানি কেন এই আকর্ষণ? বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় প্রতিদিন এক বিন্দুতে এসে মিলিত হয়, কাবা শরীফে। সেই পবিত্র করের এক কোণে স্থাপিত একটি কালো পাথর, হাজরে আসওয়াদ, যুগে যুগে মুসলমানদের আবেগ, ভালোবাসা ও আনুগত্যের প্রতীক হয়ে আছে। এটি কেবল একটি পাথর নয়, বরং সুন্নাহর স্মৃতি, তাওহীদের পরীক্ষাক্ষেত্র এবং উম্মার ঐক্যের নীরব সাক্ষী। কেন এই পাথরকে ঘিরে এত ভালোবাসা, এত আগ্রহ? এর পেছনের শিক্ষা ও সীমারেখা কী, সেটাই জানা ও বোঝা আমাদের জন্য জরুরি। কাবা শরীফের পশ্চিম কোণায় স্থাপিত হাজরে আসওয়াদের দিক থেকেই তাওয়াফ শুরু হয় এবং এই কোণায় এসেই তাওয়াফ শেষ হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীগণ এবং আজ পর্যন্ত অসংখ্য মুসলিম এই পাথরকে চুম্বন করেছেন। কিন্তু এখানে একটা গভীর শিক্ষা আছে, যেটা অনেকে খেয়াল করি না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদ চুম্বন করে বলেছিলেন, আমি জানি তুমি শুধু একটি পাথর, তুমি উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমাকে চুম্বন করতাম না। তাই হাজরে আসওয়াদ চুম্বন করা সুন্নাহ, কিন্তু তাওহীদ ঠিক রাখা এর চেয়েও বেশি জরুরি। আমরা এই পাথরকে ভালোবাসি কারণ এটা সুন্নাহর স্মৃতি, উম্মার ঐক্যের প্রতীক। কিন্তু মনে রাখতে হবে, অতিরিক্ত আবেগ বা সম্মান দেখাতে গিয়ে যেন ইবাদতের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত না হয়। অতি ভালোবাসা কখনো কখনো অজান্তেই ভুল পথে নিয়ে যেতে পারে। সুন্নাহ আর তাওহীদের এই ভারসাম্য জরুরি, কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য। হাজরে আসওয়াদ এই কালো পাথর সম্পর্কে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তা হলো, তিরমিজি শরীফে আছে হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। আবার মুসনাদে আহমদ হাদিসে আছে পাথরটি সাদা ছিল, মানুষের পাপের কারণে কালো বর্ণ ধারণ করেছে। তিরমিজি শরীফে রয়েছে পাথরটি বিচারের দিন এটি তার স্পর্শকারীদের পক্ষে সাক্ষ্য দেবে। মুসলিম হাদিসে রয়েছে এই পাথরকে চুম্বন, স্পর্শ কিংবা ইশারা করার মাধ্যমে তাওয়াফের শুরু হয়। তিরমিজি শরীফে আরও বলা হয়েছে পাথরটি স্পর্শ করলে গুনাহ মাফ হয়। সতর্কতা, কাবা চত্বরে অত্যধিক ভিড় কিংবা চাপের মধ্যে চুম্বন কিংবা স্পর্শ না করে দূর থেকে ইশারা করাই যথেষ্ট। হাজরে আসওয়াদ আমাদের শেখায় ইবাদতের সৌন্দর্য আবেগে নয়, বরং সঠিক আকীদা ও সুন্নাহর অনুসরণে। এই পাথরকে সম্মান করা ঈমানের অংশ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণই এর মূল কারণ। তাই ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, কিন্তু সীমা অতিক্রম নয়। হাজরে আসওয়াদ আমাদের স্মরণ করিয়ে দেয় ইবাদতের কেন্দ্রবিন্দু কোনো বস্তু নয়, বরং একমাত্র আল্লাহ তাআলা। সুন্নাহ ও তাওহীদের এই ভারসাম্য একজন মুমিনকে সঠিক পথে ধরে রাখে।